নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। কেরিয়ার জ্যোতিষ নিয়ে আলোচনা। কেরিয়ার জ্যোতিষ হলো হস্তরেখা বা জন্মছকের কুণ্ডলী মাধ্যমে একজন ব্যক্তির পেশাগত জীবনের দিক নির্দেশনা এবং সম্ভাবনার বিশ্লেষণ। এতে ব্যক্তির গ্রহের অবস্থান ও যোগ দেখে তার উপযুক্ত পেশা, সফলতার সময়কাল এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নির্ধারণ করা হয়। কেরিয়ার জ্যোতিষের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু কি, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করি। জন্মছকের ঘর অনুযায়ী কেরিয়ার বিশ্লেষণ আজকে আমি করব তোমাদের জন্য। জন্মছকের দশম ঘর মানে কর্মস্থানের ঘর, কর্মক্ষেত্র ও পেশাগত সাফল্য নির্দেশ করে। দশম ঘরে উপস্থিত গ্রহ বা এই ঘরের মালিক গ্রহ কেরিয়ার নির্বাচন এবং সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে? ষষ্ঠ ঘর কি? ষষ্ঠ ঘরটা কি? খায় না মাথায় দেয় না। ষষ্ঠ ঘর হলো সেবা ও চাকরি। চাকরি, প্রতিযোগিতা এবং শত্রু মোকাবিলার ক্ষমতা নির্দেশ করে। এই ঘর থেকে চাকরির ধারাবাহিকতা ও সমস্যা বোঝা যায়। আমাদের দ্বাদশ ঘরে প্রত্যেকটা ঘরের একটা বিশেষত্ব আছে। যেমন সপ্তম ঘর ব্যবসা ও অংশীদারিত্ব, ব্যবসার সম্ভাবনা এবং সঙ্গীর সঙ্গে সম্পর্ক নির্ধারণ করে সপ্তম ঘর। ব্যবসার সাফল্য বা ব্যর্থতা এই ঘর দেখে বোঝা যায়। বুঝতে পারলে? দ্বিতীয় ঘর হলো আর্থিক স্থিতি, আয়ের উৎস কোথা থেকে আসবে এবং আর্থিক প্রবাহ নির্দেশ করে। আমরা বুঝতে পারি এই ঘর দেখে। আমরা তো ম্যাজিক জানি না, আমরা এই ঘর দেখে বুঝতে পারি কিভাবে তোমার সমস্যা চলছে বা তোমার সমস্যা কিভাবে ঠিক করবো। আর্থিক সঞ্চয়ের যোগ এই ঘর থেকেই বিশ্লেষণ করা হয়। এবার যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো গুরুত্বপূর্ণ গ্রহ ও তাদের ভূমিকা। ভালো করে শোনো, চাকরিতে কোন কোন গ্রহের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চাকরি, ব্যবসা, নেতৃত্ব, এটা সূর্য মানে রবি, নেতৃত্ব এবং আত্মবিশ্বাস নির্দেশ করে। সরকারি চাকরি বা নেতৃত্বের পেশার জন্য গুরুত্বপূর্ণ। এবার বলি বৃহস্পতি মানে জুপিটার, জ্ঞান, শিক্ষা এবং পরামর্শদাতা, পেশার জন্য উপযুক্ত। এবার শনি, পরিশ্রম, ধৈর্য এবং ব্যবস্থাপনার সম্পর্কিত পেশার সাফল্য দেয়। রাহু, প্রযুক্তি, বিদেশি চাকরি এবং গবেষণার সঙ্গে সম্পর্কিত। বুঝতে পারলে? খালি জ্যোতিষটাকে এত মানুষ পছন্দ করে তা নয়, এটা পড়তে হয়, পড়াশোনা করতে হয়, রিসার্চ করতে হয়, জ্যোতিষেও ডক্টরেট করা যায়। চন্দ্র সৃজনশীলতা ও মানসিক স্থিতি নির্দেশ করে, লেখালেখি, ফটোগ্রাফি বা সৃজনশীল পেশার জন্য উপযুক্ত। মঙ্গল সেনা, পুলিশ, ক্রীড়া বা যে কোনো সাহসী পেশায় যোগ তৈরি করে। আপনি একজন পুলিশ অফিসার হবেন, মিলিটারি হবেন, আর্মি হবেন, কি মঙ্গল স্ট্রং হতে হবে আপনাকে। মঙ্গল স্ট্রং দুর্বল হলে আপনি পারবেন না এই লাইনে সাকসেস পেতে, পারবেন না এই লাইনে যেতে। কেরিয়ার নির্বাচনের জন্য রাশি অনুসারে দিক নির্দেশনা। আপনার কোন রাশি? মেষ রাশি, তাহলে আপনি সাহসিক পেশা যেমন ক্রীড়া, পুলিশ বা প্রতিরক্ষা। আপনার কি রাশি? বৃষ রাশি, আর্ট, মিউজিক এবং ফ্যাশন ডিজাইন। আপনার কি রাশি? মিথুন রাশি, মিডিয়াতে যান, সাংবাদিকতা এবং যোগাযোগ, রিলেশন। আপনার কি? কর্কট রাশি, স্বাস্থ্য সেবা এবং মনোবিদ্যায় আপনি পারদর্শী হবেন। সিংহ রাশি আপনার সরকারি চাকরি এবং নেতৃত্বমূলক পেশায় আপনি সাকসেস পাবেন। কন্যা রাশি আপনার আইটি আর কি অ্যাকাউন্টেন্সি বা অ্যাকাউন্টিং এবং লজিস্টিক্সে আপনি সাকসেস পাবেন। তুলা রাশি আপনার আইন, ব্যবসা এবং শিল্পকলার আপনি সাকসেস পাবেন। বৃশ্চিক রাশি আপনার গবেষণা, রহস্যজনক পেশা বা গোয়েন্দা বিভাগে আপনার সাফল্য থাকবে। ধনুরাশি আপনার অধ্যাপনা এবং ধর্মীয় পেশায় আপনি সাফল্য পাবেন। আপনার কি? মকর রাশি প্রকৌশল এবং প্রশাসনিক চাকরিতে আপনার সাফল্য থাকবে। আপনার কি? কুম্ভ রাশি বিজ্ঞান এবং উদ্ভাবনী পেশায় আপনি সাফল্য পাবেন। আপনার কি? মীন রাশি আধ্যাত্মিকতা এবং সৃজনশীল পেশায় আপনি সাফল্য পাবেন। বুঝতে পেরেছেন? আপনার রাশি অনুযায়ী আমি বলে দিলাম যে পেশা কি হওয়া উচিত। আপনার বন্ধু পুলিশ হয়েছে, আপনিও পুলিশের পিছনে ছুটবেন, হবে না, লাভ নেই। আপনার দেখা গেল ওর থেকে অনেক আপার লেভেলে কিছু করার যোগ রয়েছে,
কিন্তু সেদিকে না গিয়ে আপনি অন্য দিকে যাচ্ছেন। তার জন্যই অ্যাস্ট্রোলজি, তার জন্যই জ্যোতিষ। কেরিয়ার পরিবর্তনের যোগ আছে কি আপনার? যদি দশম ঘরের মালিক গ্রহ বা শনি রাহুর সঙ্গে সংযোগ স্থাপন করে তবে কেরিয়ার পরিবর্তনের সম্ভাবনা থাকে। রাহু ও কেতুর প্রভাব সাধারণত নতুন দিক নির্দেশনা দেয়। শনির মহাদশা বা অন্তর্দশা কর্মজীবনে চ্যালেঞ্জ তৈরি করে, যা পেশা পরিবর্তনে বাধ্য করতে পারে। বুঝতে পারলেন? আপনার পরিবর্তন হবে কিনা পেশা, আপনি চেঞ্জ করবেন কিনা, আপনি প্রমোশন পাবেন কিনা, আপনি জাম্প করবেন কিনা, আপনি ডাউন হবেন কিনা, আপনার প্রমোশন না ডিমোশন, প্রমোশন না ডিমোশন, প্রমোশন না ডিমোশন, এটা আমি বলবো আপনাকে। আপনার হাত দেখে, ছক দেখে। বিদেশে চাকরির যোগ আছে কি আপনার জানেন? দ্বাদশতম ঘর দেখুন, দ্বাদশতম ঘর বিদেশ গমন এবং রাহু ও শনি এক যোগ নির্দেশ করে। আপনার দ্বাদশ ঘরে কি রাহু আর শনি আছে? বিদেশ যাত্রা আপনার হবে। রবি, সূর্য এবং চন্দ্রের বিদেশ সংক্রান্ত যোগ থাকলে সরকারি চাকরি বা উচ্চ পদে বিদেশে সুযোগ তৈরি হয়। বুঝতে পারলেন? এটা বিচার। সরকারি চাকরির যোগ কোন গ্রহের জন্য দেয়? কোন গ্রহ দেয় বলবো আমি? সূর্য যদি শক্তিশালী হয় এবং দশম ঘরে ভালো অবস্থানে থাকে তবে সরকারি চাকরির সম্ভাবনা বাড়ে। বুঝলেন? এটাই জ্যোতিষ। জানতে হয়, পড়তে হয়, পড়াশোনা করতে হয়, এটা নিয়ে রিসার্চ করতে হয়। জ্যোতিষ বললে জ্যোতিষ হওয়া যায় না, অনেক এডুকেশন লাগে। মঙ্গল এবং শনির সংযোগ প্রতিরক্ষা বা প্রশাসনিক চাকরির ইঙ্গিত দেয়। আপনি ভাবছেন চাকরির কথা তো বললো, ব্যবসার কথা তো বললো না, আমি তো চাকরি টাকরি করি না, মানে ব্যবসা করি, ব্যবসার কথা তো বললো না। নিশ্চয়ই বলবো। সপ্তম ঘর এবং তার অধিপতি গ্রহ শক্তিশালী হলে ব্যবসায় সাফল্য আসবে আপনার। সপ্তম ঘর, বুঝতে পারলেন? রাহু ও শনির ব্যবসার ক্ষেত্রে তৈরি করতে সাহায্য করে। রাহু ও শনি ব্যবসার ক্ষেত্র তৈরি করতে সাহায্য করে। বৃহস্পতি ও চন্দ্রের সংযোগ পারিবারিক ব্যবসার সমৃদ্ধি আনে। আপনার পারিবারিক ব্যবসা যদি বৃহস্পতি চন্দ্রের সংযোগ থাকে আরো বৃদ্ধি করবে পারিবারিক ব্যবসা, বিজনেসটা। আপনি আর কি জানতে চান? কেরিয়ার, জ্যোতিষ, এটা কিন্তু এখন ট্রেন্ডিং এ চলছে। কিন্তু জানেন তো আমি কোন পেশায় সাফল্য পাবো? আমাকে প্রশ্ন করছেন আমি কোন পেশায় সাফল্য পাবো, আমি তো উত্তর দেবো আপনাকে। আপনার জন্মছক অনুযায়ী চাকরি ভালো নাকি ব্যবসা আমি বলবো আপনাকে। আপনি প্রশ্ন করুন আমাকে। বিদেশে চাকরির যোগ আছে কিনা প্রশ্ন করুন আমাকে, আমি আপনাকে অ্যান্সার দেবো। এইগুলি তো প্রশ্ন ট্রেন্ডিং, আর কি প্রশ্ন করবেন? আপনার চাকরিতে উন্নতির সম্ভাবনা কবে, এটাই তো আপনার প্রশ্ন। আমি বলবো আপনাকে। এগুলি আমরা বলি, এগুলি আমরা অ্যান্সার দিই, এগুলি আমরা ঠিক করি। আপনার আর একটা প্রশ্ন আছে আপনার মনে। দেখুন, আপনি ভাবছেন কিভাবে কর্মক্ষেত্রে সমস্যা দূর করা সম্ভব। আপনার কর্মক্ষেত্রে সমস্যা কিভাবে দূর করবেন? আমাকে কোশ্চেন করুন, আমি অ্যান্সার দেবো, আমি উত্তর দেবো, আমি আপনাকে ঠিক করব। এই প্রশ্নগুলির সমাধান করব। কিভাবে করব? এখনই বলি কিছু সমাধান এবং প্রতিকারের কথা। প্রতিকারটা আজকে আমি বলে দিচ্ছি আপনাকে, ঘরোয়া প্রতিকার। তারপরে তো আমি আছি, আমি জানি আপনি আসবেন, আজ নয় কাল, কিন্তু আজ আপনি বাড়িতে বসে এগুলি করুন। শনি ও বৃহস্পতির প্রতিকার। শনির জন্য হনুমান চালিসা পাঠ করুন, কোনো সমস্যা নেই। বৃহস্পতির জন্য পিত বস্ত্র দান করুন, যা পারেন আপনি। বস্ত্র কিনতে হয়, একটা রুমাল দান করুন। মাথায় রাখবেন, ছোট্ট ছোট্ট টোটকা অনেক সমস্যার সমাধান করে। সূর্যের শক্তি বাড়ানো মানে কি? রবিকে পাওয়ার বাড়ানো। সকালে সূর্যকে জল অর্পণ করুন, সূর্য প্রণাম মন্ত্র পাঠ করুন, বহুবার বলেছি আমি। তামার পাত্রে জল খেতে পারেন। আপনি আজকে থেকে স্টিলের পাত্রে জল খাবেন না, তামার পাত্রে খাবেন। রবি ভাইব্রেশন বাড়বে, বিশেষ করে রোববার দিন তো খাবেনই। রাহুর প্রতিকার। রাহুর প্রতিকার কি জানেন? শনিবার দিনে কালো তিল দান করুন। রাহুর প্রতিকার, দারুণ ফল পাবেন। কোথায় দান করবেন? আপনি শনি মন্দিরে দান করতে পারেন, কোনো গরিব মানুষকে দান করতে পারেন। স্নান করার সময় জলে কালো তিল মিশিয়ে স্নান করুন, দারুণ রেজাল্ট। ছোট্ট ছোট্ট টোটকা অনেক। আপনি হচ্ছে আমি একটু পাথর ধারণ করতে চাই, পাথর ধারণ করা এইভাবে উচিত না, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে না দেখিয়ে উচিত না। তবুও আপনাকে বলেছি রুবি করুন নেতৃত্বের জন্য। রুবি ধারণ করলে নেতৃত্বের আপনার ভাইব্রেশন বাড়বে। নীলা করুন শনির প্রভাবের জন্য। নীলা চট করে পড়তে নেই, অনেক নিয়ম কারণ আছে। পান্না ধারণ করুন, পড়তে পারেন বুদ্ধি এবং সৃজনশীলতার জন্য। এই আঙ্গুলে পড়বেন, লিটল ফিঙ্গার, একদম সব থেকে ছোট আঙ্গুল। আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিলাম এবং এটার গুরুত্বটা কি, কেরিয়ার জ্যোতিষের গুরুত্বটা কি, জীবনের দিশা, উপযুক্ত পেশা নির্বাচন করে জীবনের দিশা খুঁজে পাওয়া। আপনার পেশা ভুল পেশা
নির্বাচন করলে আপনার ভুল দিকে যাবে, জীবন শেষ। তাই উপযুক্ত পেশা নির্বাচন করুন। যদি না পারেন একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। সাফল্যের সময়কাল, কোন সময় চাকরি বা ব্যবসা উন্নতি হবে তা পূর্বাভাস করা। আমরা বলে দিই আপনার কোন সময় চাকরির উন্নতি হবে বা চাকরি পাবেন। সমস্যার সমাধান কিভাবে করবেন, কর্মজীবনের চ্যালেঞ্জ থেকে মুক্তি পেতে প্রতিকার দেওয়া হয়, সেই প্রতিকার আমরা দিয়ে থাকি। আত্মবিশ্বাস বৃদ্ধি, গ্রহের শক্তি অনুসারে নিজের ক্ষমতা এবং সম্ভাবনা বৃদ্ধি। বুঝতে পারলেন? আত্মবিশ্বাসকে বৃদ্ধি করতে হবে। আপনার ভিতরে আত্মবিশ্বাস কমে যাচ্ছে, সেটাকে বাড়াতে হবে, সেগুলি আমরা বাড়াই, সেই প্রতিকারগুলি আমরা দিয়ে থাকি। বুঝতে পারলেন? আমি আজকে যে কথাগুলি বললাম বারংবার, একবার না বুঝলে এটা একাধিকবার দেখুন, দেখুন অনেক প্রশ্নের অ্যান্সার আপনি পেয়ে গেছেন। ছোট্ট শর্টে বলি, কেরিয়ার জ্যোতিষ আমাদের পেশাগত জীবনের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং উন্নতির জন্য দিক নির্দেশনা দেয়। জন্মছকে ঘর এবং গ্রহ বিশ্লেষণ করে আমরা কর্মজীবনের সঠিক পথ বেছে নিতে পারি। এটি কেবল একটি গাইডলাইন, তবে এটি সাফল্যের পথে চলতে সাহায্য করে। যদি আমার এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে করেন যে আপনারা কিছু নতুন কিছু জানতে পারলেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যোগ দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।